অর্জুন সিং এর সঙ্গে রং খেলায় আক্রান্ত বিজেপি কর্মী, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উত্তর 24 পরগনার ভাটপাড়ায়। 4 তৃণমূল কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, বিজেপির গ্রেফতার 2। তৃণমূলের বক্তব্য, অপরাধ করলে শাস্তি পেতেই হবে। দোলের রাতে গরম ভাটপাড়া, আক্রান্ত বিজেপি কর্মী, অভিযুক্ত 4 তৃণমূল কর্মী। উত্তর 24 পরগনার ভাটপাড়ার মেঘনা মোড়, এখানেই মজদুর ভবন, বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ি। শুক্রবার এই মজদুর ভবনে ছিলেন বিজেপি কর্মী অশোক কুমার সিং। রাতে বাড়ি ফেরার সময় তাঁর উপরে হামলা চলে বলে অভিযোগ। তার দাবি, অর্জুন সিং এর সঙ্গে রং খেলার জন্য তাকে মারধর করা হয়। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ কয়েকজন হামলা চালায় বলে অভিযোগ। भाई के साथ अबीर उबीर खेल के हम जा रहा था अपना घर जा रहे थे तो ऑकलैंड गेट से वो लोग पी के निकला है और हमको धा लिया। हम अकेले थे, वही नमित सिंह का लड़का लोग था। 4 जन आया, बोला कि तुम अर्जुन सिंह साला रंग लगाने गया था और लगा मारने हमको। 4-5 जन था। দোলের রাতে আক্রান্ত বিজেপি কর্মী, তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। এ নিয়ে সরব বিজেপি। होली खेला पड़े 9:45 PM রাতের সময় যখন বাড়ি ফিরছিল, 4টা ছেলে যে নমনীত সিং সঙ্গে থাকে অকল্যান্ডে গেটের পাশে এর উপরে একলা দেখে অ্যাটাক করে দিয়েছে। খুব মেরেছে, মিন্স চেস্টে মেরেছে, চোখে মেরেছে। পুলিশ এই দুটোকে ধরেছে, আর দুটো যে আনআইডেন্টিফাই আছে এখনো ধরা যায়নি। তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে জগদ্দল থানায়। বিজেপি কর্মীর অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে এফআইআর। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কোনো রকম হিংসামূলক কাজ আমার দল এন্ডোর্স করে না। যদি কোনো অপরাধমূলক কাজ করে থাকে তাহলে এর দায়িত্ব নিজেদের, প্রশাসনিক পদক্ষেপ নেবে। ভাটপাড়া থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। ব্যবসায়ী স্ত্রী মেয়েকে ফোনে ধর্ষণের হুমকি, আতঙ্কে ঘরবন্দি মা মেয়ে। স্কুলে যাওয়া বন্ধ বছর 5 শিশুর, নালিশে জানালেও পুলিশ ব্যবস্থা নেয়নি, উল্টে হুমকি অডিও মুছে দেয় পুলিশ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ স্বরূপনগরের ব্যবসায়ীর। অচেনা নাম্বার থেকে একাধিকবার ফোন, মা স্ত্রী ও মেয়েকে লাগাতার ধর্ষণের হুমকির অভিযোগ। আতঙ্কে ঘরবন্দি স্ত্রী মেয়ে, দিশাহারা স্বরূপনগরের ব্যবসায়ী। উত্তর 24 পরগনার স্বরূপনগরের গোবিন্দপুরের এক ব্যবসায়ী, তার দাবি গত 10 দিন ধরে একাধিকবার অচেনা নাম্বার থেকে ফোন আসে। গালিগালাজের পাশাপাশি ধর্ষণের হুমকি দেওয়া হয় সেই ফোনে। মা, স্ত্রী ও শিশু কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ভয়ে ব্যবসায়ী নাকি পুলিশের দ্বারস্থ হন, কিন্তু ব্যবসায়ীর দাবি হুমকির অডিও মুছে দেয় পুলিশ, কোনো ব্যবস্থাই নেয়নি। এরপরেও হুমকি ফোন আসা বন্ধ হয়নি বলে দাবি ওই ব্যবসায়ী নাকি জানতে পারেন হুমকি দিচ্ছে সীমান্তবর্তী এলাকা হাকিমপুরের বাসিন্দা আখতারুল শেখ। ব্যবসায়িক গন্ডগোলে ধর্ষণের হুমকির আশঙ্কা, যদিও প্রকৃত কারণ বুঝে উঠতে পারছেন না বলে দাবি স্বরূপনগরের ওই ব্যবসায়ী। হঠাৎ আমার ফোনে হোয়াটসঅ্যাপ থেকে ভয়েস কল করা হয়, অকথ্য ভাষায় গালাগালি আমার স্ত্রীকে নিয়ে, আমার মাকে নিয়ে হুমকি দিচ্ছে বারবার, নানান রকম কথা। আমার মেয়েকে তুলে নিয়ে যাবে, ওকে তুলে নিয়ে ধর্ষণ করবে, আমার মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করবে। থানায় যা, যেখানে যায় যা, আমি আমার মতো দেখবো। চাচ্ছি আরো তাড়াতাড়ি আমার বাচ্চারা স্কুলে যাক, কারণ সোমবারে ওর স্কুলের ফার্স্ট পরীক্ষা। ফোনে ধর্ষণের হুমকির অভিযোগ, এতেই ভয়ে কাঁটা স্বরূপনগরের ব্যবসায়ীর পরিবার। আতঙ্কে নাকি ঘরবন্দি ব্যবসায়ীর স্ত্রী ও শিশু কন্যা। অভিযোগ, স্কুলে যাওয়াও বন্ধ হয়ে যায় বছর 5 শিশুর। মেধাবী পড়ুয়া স্কুলে না আসায় চিন্তিত হয়ে পড়ে মেয়েটির স্কুল কর্তৃপক্ষ। শিক্ষকরা যোগাযোগ করেন ব্যবসায়ীর পরিবারের সঙ্গে। তারপর ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে পুলিশে নালিশ জানায় স্কুল কর্তৃপক্ষ। এত কিছুর পরেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। এতেই কার্যত দিশাহারা স্বরূপনগরের ব্যবসায়ী। জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আর এখনই বাংলা নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। দক্ষিণবঙ্গে কিন্তু আরো বাড়বে, আরো চড়বে পারদ গরম। দক্ষিণবঙ্গে তীব্র গরমের সতর্কতা রয়েছে, আর পশ্চিমের 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে তীব্র গরমের সতর্কতা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস?
দক্ষিণবঙ্গের সব জেলাতেই রবিবার, আজ এবং আগামীকাল সোমবার এই দুদিন হট ডে পরিস্থিতি প্রায় সব জেলাতেই থাকবে, অর্থাৎ গরম দিনের পরিস্থিতি। তার সঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে 6 জেলাতে। পশ্চিমের 6 জেলা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম, এই জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 5 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে, 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে কোথাও কোথাও তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে এই দুদিনের গরমের পর বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বুধবার আংশিক মেঘলা আকাশ হলেও বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে 2-1 জায়গায়। অর্থাৎ রবিবার এবং সোমবার এই দুদিন চরম গরমের পর বুধবার এবং বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন আবার বৃষ্টির সম্ভাবনা থাকছে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বেশ, একেবারে বিশ্বজিৎ, অনেকে ধন্যবাদ। যেমনটা বিশ্বজিৎ বলছিল, বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে, তবে এখনো বুধবার আসতে অনেকটাই দেরি আছে। দক্ষিণবঙ্গে আরো চড়বে পারদ, দক্ষিণবঙ্গে তীব্র গরমের সতর্কতা। শুধু দক্ষিণবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের 6 জেলায় কিন্তু তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আর দুই জেলা থেকে আমাদের 2 প্রতিনিধিরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ আর বাঁকুড়া থেকে রয়েছে প্রিয়ব্রত। প্রথমেই পুরুলিয়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ পুরুলিয়াতে আজকে তাপমাত্রা 39 ডিগ্রি ছুঁয়ে গিয়েছে। কি পরিস্থিতি সকাল থেকে এই মুহূর্তে? সরাসরি কথা বলবো ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, কি পরিস্থিতি এখন রয়েছে? দেখো জনিলা, মার্চের মাঝামাঝি এরই মধ্যে 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে গেছে। 39.4 রয়েছে তাপমাত্রা। ফলে স্বাভাবিকভাবেই জেলাতে গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখছিলাম, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, প্রায় কোনো 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে এবং এই তাপমাত্রা কোথায় পৌঁছাবে এখনই বলা সম্ভব না। তবে একটু বেলা বাড়লেই যে চিত্রটা দেখতে পাচ্ছি, রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, যারা বেরোচ্ছে তারা একেবারেই গরম থেকে বাঁচার জন্য ছাতা মাথায় বেরোচ্ছে এবং প্রায় 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা হওয়াতে এই জেলাতে যেটা সবথেকে বড় সমস্যা হয়, জলের সংকট দেখা দেয়। একদিকে পানীয় জলের সংকট দেখা দেয়, অন্যদিকে গ্রাম বাংলাতে পুকুর, জলাশয় যেগুলো প্রায় শুকিয়ে যায়। ফলে তাপমাত্রা এই মার্চের মাঝামাঝি যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাতে সাধারণ মানুষ একেবারে হিমশিম খেতে হচ্ছে, হাঁসফাঁস অবস্থা হয়ে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, সকালের দিকে কাজকর্ম সেরে নিচ্ছে তাড়াতাড়ি, কেন 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। সেই তাপমাত্রায় বেশিক্ষণ বাইরে থাকলে অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ফলে একদিকে জেলার মানুষ এই তাপমাত্রার সাথে লড়াই করছে এবং এই তাপমাত্রা আগামী জেলার মানুষ তাপমাত্রার সঙ্গে লড়াই করছে, কারণ 40 ছুঁই। আর বাঁকুড়ার দিকেও নজর রাখতে হবে, বাঁকুড়াতেও কিন্তু একই ছবি, অর্থাৎ 40 ডিগ্রি ছুঁই। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে প্রিয়ব্রত রয়েছে। প্রিয়ব্রত, এই মুহূর্তে ঘড়ির কাঁটা তো প্রায় 8:30 বাজতে চললো, কি পরিস্থিতি বাঁকুড়াতে সকাল থেকে? একেবারে সূর্যমামা কিন্তু দহন জেলায় জ্বলছে যাকে বলা চলে, এবং মানুষজনও কিন্তু নাভিশ্বাস উঠছে। সকালটা দেখে অবশ্য বুঝতে পারা যাবে না এই ধরনের অবস্থা হবে, কারণ সকালবেলায় ঘন কুয়াশা ছিল বাঁকুড়ার আকাশে, কিন্তু তার পরবর্তীকালে সূর্যমামা যে সময় উঠতে শুরু করলো, তারপরে শুরু হলো ঝড়ো ব্যাটিং, এবং এই ব্যাটিং কিন্তু বেলা 4টে পর্যন্ত থাকবে। মূলত মাঝখানের যে সময়টা সকাল 10টা থেকে বেলা 4টে পর্যন্ত, এই সময়টা কিন্তু তীব্র গরম থাকছে, তার সঙ্গে ঘর্মাক্ত পরিবেশ, মানুষজনের নাভিশ্বাস উঠছে। সেই সময়টা মানুষজন বাড়িতে থাকার চেষ্টা করছেন। তুমি জানো আজকে রবিবার, মূলত স্কুল কলেজগুলো ছুটি রয়েছে, অফিস আদালত ছুটি, সেই কারণে কিছুটা হলো রাস্তায় লোকজন এমনিতেই কম থাকবে। কিন্তু প্রতিদিনই একই অবস্থা হচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। যেটুকু মানুষজন কাজকর্ম সারছেন সেটা কিন্তু সকাল 10টার মধ্যে, তার পরবর্তীকালে 4টা থেকে বাকি সময়টা। কিন্তু এই সময়টা যারা নিতান্তই কাজে বেরোতে হচ্ছে, তাদেরকে কিন্তু রোজ চশমা ইউজ করতে হচ্ছে চোখে, মাথায় থেকে পুরো মুখ ঢেকে রাখতে হচ্ছে এবং মাথায় ছাতা ব্যবহার করতে হচ্ছে। বারে বারে